এই মুহূর্তে তাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। রিমান্ডে জেরার মুখে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন গ্রেফতার হওয়া সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা জিয়াউল আহসান। ৮ দিনের রিমান্ডে তিনি জানিয়েছেন শেখ হাসিনা সরকারের নানান অপকর্মের কথা। জানিয়েছেন তার কাছে গুম এবং গুপ্ত খুনের মতো অপরাধের নির্দেশ আসত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে। জানা গেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জিয়াউল আহসানকে র্যাবের উপপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তারিক সিদ্দিক এবং জিয়াউল আহসান কর্তৃক গুম খুনের অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে দেশে গুম এবং গুপ্ত হত্যাগুলোর মূল নিয়ন্ত্রক হলেন শেখ হাসিনার আত্মীয় এবং নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় জিয়াউল আহসানকে। হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলেও তার বিরুদ্ধে রয়েছে খুন, গুম এবং অসংখ্য ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগ। এসব বিষয়েই মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় ১৫ বছর ধরে আলোচিত এবং সমালোচিত জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ছিলেন। এছাড়া দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ৫ মার্চ তিনি উপ অধিনায়ক হিসেবে র্যাবে যোগ দেন। সাবেক এই সেনা কর্মকর্তা ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমত এবং বিরোধী রাজনৈতিক দল দমন করার জন্য গুমের মতো জঘন্যতম অপরাধ সংঘটিত হয়। রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিপক্ষ পর্যন্ত গুমের ঘটনা ঘটে। জিয়াউল আহসান গোয়েন্দাদের জানিয়েছেন এসব গুম এবং গুপ্ত খুনের সঙ্গে জড়িত শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক। টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটির নিয়ন্ত্রণ ছিল তারিক সিদ্দিকের হাতে। তার ইশারায় চলত এই প্রতিষ্ঠানটির কার্যক্রম। জানা গেছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বে থাকাকালীন সময়ে ফাঁস করেছেন একের পর এক কল রেকর্ড। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো। এসব কল রেকর্ডের উপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজনকেও গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে চাপের মুখে পড়তে হয়েছে।